মাসে 1 লাখের বেশি আয় আর বছরে 5 লাখ ইয়েন পর্যন্ত সেভিংস। জাপানে স্টুডেন্ট লাইফে এটা কি সত্যিই সম্ভব নাকি শুধু গল্প? সুপ্রিয় শিক্ষার্থী, জাপানে স্টুডেন্ট হিসেবে জীবনযাপন কেমন, বিশেষ করে আয়, খরচ এবং সেভিংস, এই বিষয়গুলো নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। আজ আমরা বাস্তব হিসাব দিয়ে দেখব একজন স্টুডেন্ট চাইলে কিভাবে জাপানে নিজের খরচ চালিয়ে সেভিংসও করতে পারে। প্রথমে আসি ভ্যাকেশনের বিষয়ে। জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্টদের সাধারণত বছরে প্রায় 6 সপ্তাহ বা প্রায় 1.5 মাস ভ্যাকেশন থাকে। অন্যদিকে ইউনিভার্সিটি স্টুডেন্টদের ভ্যাকেশন কিছুটা বেশি, প্রায় 8 থেকে 12 সপ্তাহ পর্যন্ত হতে পারে। এই ভ্যাকেশন সময়টাই স্টুডেন্টদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় তারা ফুল টাইম কাজ করার সুযোগ পায়। ধরি একজন স্টুডেন্ট প্রতি ঘন্টায় 1000 ইয়েন আয় করছে। ভ্যাকেশনে যদি সপ্তাহে 40 ঘন্টা কাজ করে, তাহলে 6 সপ্তাহে সে আয় করতে পারে প্রায় 2,40,000 ইয়েন। আর যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয় এবং 8 থেকে 12 সপ্তাহ কাজ করে, তাহলে সে আয় করতে পারে প্রায় 4 লাখ ইয়েন বা তারও বেশি। এবার আসি নিয়মিত সময়ের আয়। জাপানে স্টুডেন্টরা লিগ্যালভাবে সপ্তাহে 28 ঘন্টা কাজ করতে পারে। সেই হিসেবে প্রতি ঘন্টা 1000 ইয়েন ধরলে 1 মাসে আয় হয় প্রায় 1,12,000 ইয়েন। এখন যদি একজন স্টুডেন্ট পুরো বছর এইভাবে কাজ করে, তাহলে 10 মাসে আয় হবে প্রায় 11,20,000 ইয়েন। এর সাথে ভ্যাকেশনের ইনকাম যোগ করলে ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্টের ক্ষেত্রে মোট আয় প্রায় 13,60,000 ইয়েন। ইউনিভার্সিটি স্টুডেন্টের ক্ষেত্রে মোট আয় প্রায় 14 লাখ ইয়েন বা তার বেশি। এবার খরচের কথা বলি। যদি একজন স্টুডেন্ট স্মার্টভাবে জীবনযাপন করে, শেয়ার্ড রুমে থাকে, নিজে রান্না করে, ট্রান্সপোর্ট কম খরচে ম্যানেজ করে, তাহলে মাসিক খরচ নামিয়ে আনা সম্ভব প্রায় 40,000 থেকে 70,000 ইয়েনের মধ্যে। সেই হিসেবে বছরে মোট খরচ হবে প্রায় 4,80,000 থেকে 8,40,000 ইয়েন। এখন যদি আমরা হিসাব করি, ল্যাঙ্গুয়েজ স্কুল স্টুডেন্ট সেভিংস প্রায় 5 লাখ ইয়েনের কাছাকাছি, ইউনিভার্সিটি স্টুডেন্ট সেভিংস প্রায় 5,50,000 ইয়েন বা তার বেশি। এখানে একটা বিষয় খুব পরিষ্কার, জাপানে স্টুডেন্ট লাইফ শুধু খরচের না, বরং সঠিক পরিকল্পনা থাকলে এটা হতে পারে সেলফ ডিপেন্ডেন্ট একটি জীবন, যেখানে সরাসরি টাকা দেওয়া হয় এবং তা কোনো অফিসিয়াল রেকর্ডে থাকে না। কিন্তু এই ধরনের কাজের মধ্যে আইনগত জটিলতা রয়েছে এবং ভবিষ্যতে ভিসা বা ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই এই ধরনের কাজ আমরা রেকমেন্ড করি না। শেষ কথা হলো, জাপানে সুন্দরভাবে থাকতে হলে বড় কিছু করার প্রয়োজন নেই, বরং প্রয়োজন সঠিক পরিকল্পনা, ডিসিপ্লিন এবং স্মার্ট সিদ্ধান্ত। আপনি যদি জাপান নিয়ে এমন বাস্তব, পরিষ্কার ও প্রফেশনাল তথ্য নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও সবার আগে এখানেই পাবেন। থ্যাংক ইউ।